আজ তো আলাদাই ব্যাপার, বাড়ির সবার আগে আমি ঘুম থেকে উঠে গেছি। চেষ্টা করছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, কিন্তু গাছে ফুলই মনে হয় ফোটেনি, অল্প কটা ফুল পেয়েছি। চিঙ্কিকে দেখে মনে হচ্ছে আজকালের মধ্যে ওর বেবি হয়ে যাবে। গরম জল করে গরম জল খাওয়া হয়ে গেল, চলো এবার একে একে কাজগুলো সেরে নিই। সকালে জামা কাপড়গুলো আমার গোছানো হয়নি, সেগুলোকে গুছিয়ে নিলাম। যেখানকার জামা কাপড় সেখানে আমি রেখে দিলাম। এই জায়গাটা আমি প্রতিদিন গোছাই আর প্রতিদিন নোংরা হয়। আমাদের এই সজনেটার গাছটা এতটাই লম্বা যে তাল গাছকে ছাড়িয়ে যাবে, আর এত লম্বা ডাটা গাছ থেকে ডাটা পড়তে তো অসুবিধা হবেই। আর ডাটাগুলোকে এই কদিনের মধ্যে না পারলে সব শুকিয়ে নষ্টই হয়ে যায়। তাই বাবা গাছে উঠে ডাটার ডালগুলো কেটে দিল আর আমি ছাড়িয়ে নিলাম। আমি ডাটা খাই না, বাট সাহায্য তো করতেই পারি, তাই না? বেশ অনেকগুলোই ডাটা পেয়েছি, চলো এখন নিয়ে যাই বাড়িতে। মায়ের সকালের কাজ এখনো কমপ্লিট হয়নি, তাই চলে এসেছি আমি রান্নাঘরে। রুটির আটাটা মেখে দিলাম, রুটিটা ভেজে তরকারিটা মাই করে নেবে। আবার সকালের কাজ মোটামুটি এখন কমপ্লিট, এখন ঠাকুরের বাসনটা মেজে নিলেই হয়ে যাবে। আজকে সেই সকাল 6টার সময় উঠেছি, কাজ করে আমার এখন ভীষণ খিদে পেয়েছে, সেখানে একটা কলা খেয়ে নিলাম। গতকাল ভাই যে কাণ্ড দিয়েছিল, গম আর শস্য এক করে দিয়েছিল, চলো এখন সেগুলোকে বাছা যায়। এগুলো কি বাছা সম্ভব বলো? তাও আমি আর মা বসে গেছি এগুলোকে বাছার জন্য। মা কুলো দিয়ে ছেড়ে দিচ্ছিল আর আমি হাত দিয়ে বাছছিলাম। আজকের মতন এতটুকুই, পরে আবার করবো। সকালবেলা উঠে মায়ের প্রতিদিন এরকমই চলে, একদিন মাছ একদিন সবজি। আগের দিন রাত্রে ভিডিও এডিট না করলে পরের দিন করতে গিয়ে একটু ঝামেলায় পড়ে যাই আমি। ভিডিও এডিট করে আমি সকালে খেয়ে নিলাম দই কলা ভাত। একে তো ট্যাঙ্কির গরম জলে স্নান করছি, তারপর আবার স্নান করার পর আবার রোদে, বাইরে এত রোদ যে একটুখানি যাওয়া যাচ্ছে না। স্নান করে তুলসী পাতা তুলে আমি পুজো করে নিয়েছি। শনিবারে নিরামিষ মেনুতে ছিল ডাটা শস্য, আলু ভাজা, গন্ধপাতার বড়া, লাউয়ের তরকারি আর লাউ দিয়ে ডাল। ডাটা শস্য বাদ দিয়ে বাদ বাকি সব আমার ফেভারিট। তো থালা সাজিয়ে পেট ভরে একদম খেয়ে নিলাম দুপুরের খাবার। যখন অনেক ভুরু বেরিয়ে যায় না, তখন রিমুভ করতে গিয়ে খুব প্রবলেম হয়, আবার অনেক টাইমও লাগে, তাই ভাবলাম অল্পতেই তাড়াতাড়ি কাজটা সেরে দিই। তো আমার ভুরু প্লাক করা ডান। আজকে যা গরম পড়েছে, এইভাবে মুখ দিয়ে থাকতে খুব ভালোই লাগছিল বরফের মধ্যে। আমি না জলের মধ্যে বেশক্ষণ রাখতে পারি না মুখ, তাই ওই 10 সেকেন্ড করে 3বার মুখ দিয়ে এইভাবে। এটা বেশ ভালো লাগে মাঝে মাঝে করতে। আমার সন্ধ্যেবেলা রেডি হয়ে নিয়েছিলাম ইভিনিং ওয়াকের জন্য, হাতা মাথা করে চুলটা বেঁধে নিয়েছি। আজকে তো ইভিনিং ওয়াকের নামে মুদিখানার বাজার হয়েছে। আমি মা বৌদি বেরিয়েছিলাম ইভিনিং ওয়াক দিয়ে, বৌদি চলে যায় মুদিখানার বাজার করতে। দোকানে বিশাল ভিড় ছিল, তো মা অপেক্ষা করতে করতে দাঁড়িয়ে না থেকে বসেই গেছে। আজকে আর সেরকম ইভিনিং ওয়াক হয়নি, তো বৌদির বাজার কমপ্লিট হলে দুজনে মিলে আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি যাচ্ছে। বুঝতে পারছো কেমন ইভিনিং ওয়াক হয়েছে আমাদের। তো চলো আজকের মতন ইভিনিং ওয়াক কমপ্লিট, চলো বাড়ি যাই এখন। বাড়ি এসে দেখি ভাই নিয়ে এসেছে ফুচকা। লোভে পড়ে তো বেশ অনেকগুলোই ফুচকা খেয়ে নিয়েছি। রাত্রেবেলা আবার খিদে পেয়ে গেছিল, রাত্রে ডিনার করে নিলাম রুটি তরকারি আলু ভাজা। শরৎচন্দ্রের লেখা বিরাজবউ উপন্যাসটা আমি পড়তে গিয়ে এতটা ইমোশনাল হয়ে পড়েছিলাম যে আমি 3 দিনে পুরোটা কমপ্লিট করে ফেলেছি।